হাই ফ্রেন্ডস, আজকে চিকেন রান্না করছি। এই চিকেনগুলোকে আগে একটু হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। আর বাকি মশলাগুলো, এই আলুগুলোকে ভেজে নিলাম পিস পিস করে কেটে। তারপর এখানে কিছুটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, যেগুলোকে পেস্ট করে বানিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্ট, একটু লেবু আর হলো টমেটো। এবার চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করে। বন্ধুরা, চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন সম্ভারের পালা। তার জন্য গোটা কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা দিয়ে আগে একটু সম্ভার করে নেব। এবার তার মধ্যে কয়েকটা হাফ করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কয়েকটা রসুন কুচিও দিয়ে দেব। তারপর গোটা রসুন দিলাম। এবার অল্প একটু পেঁয়াজ কুচি। তার মধ্যে এক বড় চামচ আদা রসুন পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো গুলে দিয়ে দিচ্ছি পেস্ট বানিয়ে। এবার খানিকটা নুন অ্যাড করব টেস্ট অনুযায়ী। গ্রেভিটা আর একটু কষলে পরে যখন তেলটা ছেড়ে দেবে তখন চিকেনগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন তার তেলগুলো ছেড়ে দিয়েছে, এখন খানিকটা লিকুইড দুধ তাতে অ্যাড করে দেব, পরে আবার একটু কষাবো। দেখো গ্রেভিটা খুব সুন্দর এসেছে। এবার তার মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেব এবং আলুগুলোও দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং কিছুক্ষণ এভাবেই রেখে দেব। ওটা কষে এসছে, তার মধ্যে খানিকটা জল অ্যাড করে গ্রেভিটা তৈরি করে নেব এবং ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এখন মোটামুটি কষে এসেছে, তার মধ্যে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। করে একটু ভালো করে নেড়ে দেব। মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে।
ব্যাস, এবার তার মধ্যে খানিকটা টমেটো কুচি করে ছড়িয়ে দেব, আর কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে ব্যাস হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। একটু নেড়ে দেবো হালকা করে। দেখতে কেমন হলো জানাবেন, আশা করি স্বাদেও সুস্বাদু হবে। এবার বাস হয়ে গেল, এখন প্লেটিং করার পালা। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকবেন।